যারা আমাদের স্টুডেন্টসদের শিখণ্ডী বানিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, আমরা হারগিজ সেটা হতে দেব না। আজকে আমাদের পরিচয় ভারত মাতার সন্তান। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তেরঙ্গা যাত্রা বিজেপির, আর সেই মিছিলে সামিল রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, এছাড়াও রিতেশ তিওয়ারি, সজল ঘোষ সহ একাধিক নেতৃত্ব। এবং মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে একেবারে সামনের দিকে। যে বর্বরতা এবং তাণ্ডব দেখা গিয়েছিল ককরোচ জনতা পার্টির মিছিল থেকে, এমনকি সাংবাদিকদেরকে নিগ্রহ করা হয়েছিল, মাটিতে ফেলে মারধর করা হয়েছিল, শুধু তাই নয়, মিছিলের নামে বর্বরচিত আক্রমণ হয়েছিল। সেদিন রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই মিছিলের পাল্টা মিছিল, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তেরঙ্গা যাত্রা করবে বিজেপি। প্রায় 6 থেকে 7 হাজার বিজেপি কর্মী সমর্থক এখন তেরঙ্গা যাত্রা করছে। আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানিং চলছে এবং সেখান থেকে তাদের একটাই বক্তব্য যে যেভাবে বামপন্থীরা এবং অতি বামপন্থী সংগঠনগুলো শুক্রবার রাস্তায় ঝামেলা, গন্ডগোল, বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তারা নেমেছিল, তার প্রতিবাদে এবং সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজকের এই তেরঙ্গা যাত্রা জাতীয় পতাকে রেখে, একেবারে জাতীয় পতাকে হাতে রেখে তেরঙ্গা যাত্রা শিয়ালদা থেকে মিছিল পৌঁছবে ধর্মতলায়। এবং সেই মিছিল ইতিমধ্যেই যে কমিটমেন্ট ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রায় 7 থেকে 8 হাজার লোক হবে, ঠিক তেমনই জমায়েত হয়েছে এবং পুলিশের ঘেরাটোপে মিছিল এগোচ্ছে ধর্মতলার দিকে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তাদের যে ইস্যু আমরা সম্মান দিই, কিন্তু বাচ্চাদেরকে শিখণ্ডী করে যেভাবে বিরোধী দলগুলো নিজস্ব এজেন্ডা দিয়ে, দেশ বিরোধী এজেন্ডা নিয়ে এসে 370 কাশ্মীর কা वापस दो, কোথা থেকে এই ইস্যুর মধ্যে 370 वापस दो, কাশ্মীর কো আজাদ করো কোথা থেকে আসছে? সুতরাং আজকে যারা আমাদের স্টুডেন্টসদের শিখণ্ডী বানিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, আমরা হারগিজ সেটা হতে দেব না। এবং সেই কারণে আজকে আমাদের তিরঙ্গা যাত্রা, লক্ষ লক্ষ যুবক যুবতী আমাদের রাজ্যের, তারা আজকে ভারতবর্ষের পতাকা নিয়ে আমরা হাঁটছি। যারা মারধর করেছে, হকাররা যারা সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে মেরেছে, তার মধ্যে মহিলাও আছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে এবং তদন্তের মতো চলবে। আমরা আজকে রাজনৈতিক দলের কর্মী তো বটেই, আমরা আজকে আমাদের পরিচয় ভারত মাতার সন্তান। আমাদের হাতে, সকলের হাতে ভারতবর্ষের জাতীয় পতাকা। দেশ বিরোধী শক্তি, রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদে আমরা কলকাতার রাজপথে। শুধু বিজেপি কর্মী নয়, সাধারণ মানুষ ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে আজকে রাস্তায় অপাওয়ার মানুষ দেখুন, কাউকে ডাকতে হয়নি, সবাই অবহেলায় চলে এসেছেন রাস্তায়। কারণ মানুষ অনেক অত্যাচার সহ্য করে আজকে তারা ভরসা করে বিজেপির সরকার এনেছে, মানুষের সরকার এনেছে, একটা ভরসার সরকার এনেছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8008
1003333 80011113333। শুক্রবারের মিছিলের পাল্টা মিছিল, জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা এসে শেষ হলো একেবারে ধর্মতলার ডরিনা ক্রসিং এ। বক্তব্য একটাই, গণতন্ত্রের লড়াইয়ে তারা সবসময় রাস্তায় আছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং মন্ত্রী হিসাবে অগ্নিমিত্রা পাল, তাপস রায় তারা একটাই কথা বললেন, নিগ্রহের প্রতিবাদে পাল্টা প্রতিবাদ হবে। আর যারা নিজেদেরকে গুন্ডা মনে করছেন তাদেরকে গুন্ডা দমন আইনেই কড়া ব্যবস্থা নেওয়া হবে, কোনো রেয়াত নয়। ধর্মতলা চত্বর থেকে ক্যামেরায় সুব্রতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।